আচ্ছা, আমরা একটা মার্কেট পাইছি, যে মার্কেট টোটালি কী চলতেছে, আনস্টেবল। সো এরকম মার্কেটের মধ্যে রিভার্স ফাইন্ড করা, আমার স্টুডেন্ট যারা আছে ওরা ঠিকই জানে যে এখান থেকে মার্কেট কোন ক্যান্ডেলে রিভার্সাল দিব, ঠিক আছে। আর আপনারা যারা শিখতে চাইতেছেন ট্রেডিংয়ের রিয়েল নলেজ, ব্যাচ 7-এ জয়েন হয়ে নিন, বুঝতে পারছেন? ব্যাচ 7-এ জয়েন হয়ে নেবেন, কোনো ফি নাই ব্যাচ 7-এর। আমি ফ্রিতে যে নলেজ দিব, জাস্ট ক্লাস করলে বুঝা যাবেন যে আপনি কীরকম ইয়ে করতেছেন, নলেজ পাইতেছেন। এই যে এরকম এরকম একটা ক্যান্ডেল, বুঝতে পারছেন? যারা ব্যাচ 7-এ জয়েন হবেন না, ব্যাচ 7-এ যারা জয়েন হবেন, জয়েন হয়ে নিন। এটা অ্যানাউন্স আমি ডেট করে দেবো, উইথাউট $0 ফি, কোনো ফি নাই, বুঝতে পারছেন? এখানে ফালাইতেছেন লাস্ট মুহূর্তে আপনার এই যে এখানে উঠে যাবো অলমোস্ট, আমি যেটা ড্র করে রাখছি। সো মার্কেটের যে পাওয়ার, যে জিনিসটা আছে, পাওয়ারটা আপনার বুঝতেই হবে। উপরে যা ওকে, চল 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 ভাই, গ্যাপ আপ দিছে। এখন আমার প্রেডিকশন যে ভুল, এটা হওয়ার কোনো চান্সই নেই। এই যে গ্যাপ আপ, এক পিপসের একটা গ্যাপ আপ। তো ভাই গ্যাপ আপটা কে লেগে মার্কেট দিল, গ্যাপ আপ কে লেগে দিল? আর এই ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল কি হইতে পারে, রানিং ক্যান্ডেল কি হইতে পারে, এটা যারা স্টুডেন্ট আছে ওরা অলরেডি জানে, আমি কিছু কইতে হবো না এই জায়গায়, ঠিক আছে। এখন আমি কিন্তু অলরেডি আপনার প্রেডিক্ট করে রাখছি যে মার্কেট এই ক্যান্ডেল মেক করবো, এই ক্যান্ডেল মেক করবো। তো এখানে বানাচ্ছে রেড ক্যান্ডেল, কিন্তু মার্কেট কী করছে, গ্যাপ ক্রিয়েট করছে। সো আপনার মার্কেটের যে পাওয়ার, যে জিনিসটা আছে না, পাওয়ারটা জাস্ট ক্যান্ডেলের মধ্যে থাকে, বুঝতে পারছেন? ব্যাচ 7-এ চলেন, কিবোর্ডে তো কয়ে দিতেও, ব্যাচ 7-এর মধ্যে কিন্তু আপনার একটা দুর্দান্ত একটা সুযোগ যাইতেছে সবার লাগে। যদি রিয়েল নলেজটা নিতে চান, রিয়েল কনসেপ্ট, তাহলে ব্যাচ 7-এ জয়েন করে নিন, বুঝতে পারছেন? এখান থেকে মার্কেটে করছে অ্যাবসেন্সের ট্র্যাপ করছে মার্কেট। এই অ্যাপেল মার্কেট নিয়ে আপনার সন্দেহ থাকবো যে ভাই অ্যাপেল মার্কেটে কোন জায়গায় ইয়ে করবো, রিফ্লেক্ট দিব। দেখেন এখানে যে রানিং যে ক্যান্ডেলটা আমি এটা রিমুভ করে দিতেছি, এখান থেকে যদি এরকম M3 ছাড়বো, এরকম M3, এরকম M3, উইকটা যদি ওপরটা একটু একটু লং হয়ে গেছে, ক্যান্ডেলের সাইজটাই যেরকম ফাতারা সাইজ থাকবে, এই যেরকম এরকম M3। আর যদি রিফ্লেকশন আয়, বাই চান্স রিফ্লেকশন আইলে আমি কী করবো, রিফ্লেকশন থেকে ক্যান্ডেল দেবো না, কিন্তু এটাও ঠিক থাকেন। এখান থেকে রানিং যে ক্যান্ডেল, এটাও রিভার্সালও দিব না, এই যে সেম টু সেম ক্যান্ডেল মেক করো মার্কেট। চল নিচে আরেকটু বাস, একটু লং প্রেশার দিয়েছে, কিন্তু আমার যে উইকটা এক্সপেক্টেড আসছিলাম, ওই উইকটা এক্সপেক্টেড আয় নাই, উইকটা যেটা এক্সপেক্টেড আসছিলাম এটা আয় নাই মার্কেট। ওকে, এখান থেকে মার্কেটে ইগেন, এটা কি ক্যান্ডেল, নন এক্সিস্টেড ক্যান্ডেলের সিম্বল, কিন্তু এখানে মার্কেট আপনার ট্র্যাপ করো, মার্কেটে যে এরকম এরকম একটা ক্যান্ডেল মোটা টাইপ, দেন আমরা রিভার্সাল দিন করবো ভাই, করবো, ঠিক আছে। এখান থেকে রানিং যে ক্যান্ডেল, এটা রিভার্স দিব না মার্কেট, খেলে দিব না আপনারা। যদি আমি এক্সিশনারি এতে রিড করি, এখানে আপনার লার্জ, চলেন এটা আমি ক্লাসে রিভিল করে দেবো, কারণ এখানে মার্কেটে গ্যাপস ক্রিয়েট করছে, গ্যাপসের একটা সিক্রেট আছে, ঠিক আছে। যে সিক্রেটটা আমি চাই না এখন পাবলিকলি রিভিল হোক, কারণ মানুষ শিখুক, সমস্যা নেই, শিখলেও বেঁচে শিখুক, বুঝতে পারছেন? একটা 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 গ্যাপ, বাস খালাস, খালাস। ভাই আমি ক্যান্ডেলের সাইজটা একটু বিগ এক্সপেক্টেড করছিলাম, যদি সত্যি এরকম যদি সেম টাইপের এক্সপেক্ট করতাম না, আমি আপনার এখানে সেম ক্যান্ডেল মার্কেট মেক করতাম, এই যেরকম রোজি ক্যান্ডেল, একটু বিগ এক্সপেক্টেড করছিলাম ভাই। বিগ হলে কি হইতো, বিগ হলে আপনার তো গেম চেঞ্জ হয়ে যেত ভাই। বিগে অনেক কিছু, ক্যান্ডেলের সাইজে অনেক কিছু মেনটেন করে, অনেক কিছু ইয়ে করে, ঠিক আছে।
সো আপনি আমি চাই যে মানুষের শিখুক, রিয়েল নলেজটাই শিখুক, এটা ব্যাচের মধ্যে শিখুক। কারো কাছ থেকে ফি রাখবো যে না, ফি টি এগুলো কোনো কিছু রাখা হবে না, টোটালি ফ্রি একদম। তো আপনি মার্কেট সম্পর্কে জানেন ভাই, কোনো লেভেল টেভেল কোনো কিছু না মার্কেটে। ইরুর ক্যান্ডেল বলতে কোনো কিছু হয় না মার্কেটে, প্রপার লজিক আছে। যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছে ওনারা ঠিকই বুঝতে পারবো যে করছে। দেখেন এখানে আমি প্রেশার ক্যান্ডেল ড্র করছিলাম, মার্কেট ফুল প্রেশার, এখান থেকে হালকা একটু উইক ক্রিয়েট করছে, রিভার্স আইসে গেলে গিয়ে ভাই যারা বেসিক্সের আছেন না, ওনারা আজকে ক্লাসে এটা প্রশ্ন করেন যে কে লেগে মার্কেট এরকম করলো। ঠিক আছে, আপনার লজিক অজানা না। তো আপনি লেভেল টেভেল এগুলো কোনো কিছুর চক করে পড়েন না। লেভেল টেভেল এগুলো হলো সোনামণির মতো আর কি, চক করে ফালাইলে বেজাল ভাই। এটা কি রুল ক্যান্ডেল আপনার মনে? চলেন আমি আপনার একটা লজিক দিয়ে দিই। এখানে রানিং যে ক্যান্ডেলটা আছে না, সবগুলো ক্যান্ডেল একটু খেয়াল করবেন, লজিক্যালি থিঙ্ক করবেন। এখান থেকে মার্কেটের ক্যান্ডেলের সাইজ দেখেন, ফার্স্ট এখান থেকে ছোটো থেকে বড় হয়েছে, পাওয়ার ইনক্রিমেন্ট, দুটো এক্সট্রিম পাওয়ার মার্কেটে কী করছে, রিফ্লেক্ট। ঠিক আছে, এখান থেকে মার্কেটে M1 এক্সস্টেড কমপ্লিট 3 ক্যান্ডেলে। এখানে ক্যান্ডেলের সাইজ হইতেছে রিডিউস, মানে ডিক্রিমেন্ট, বড় থেকে ছোট হয়েছে, এটা থেকে ছোট হয়েছে। এখন আপনার আশপাশের মধ্যে কোনো ডোজি ক্যান্ডেল নাই মার্কেট, আচ্ছা ডোজি ক্যান্ডেল নাই, তো ক্যান্ডেলটাই মেক করবো না মার্কেট, যেহেতু ক্যান্ডেলের সাইজ ডিক্রিমেন্ট হইতেছে। এখান থেকে আমার এটা থেকে ছোটো ক্যান্ডেল মার্কেট মেক করছে উইথ লজিক। এটা আপনার ইরোর ক্যান্ডেল কেমনে হবে ভাই? এখন আপনার ইরোর ক্যান্ডেল যেটা আপনার বলছেন, লজিক আমি দিই আপনাদের। দেখেন এখান থেকে মার্কেটের পিছনে কী খারা, বাইরের প্রেশার পাওয়ার। এই ক্যান্ডেল ছোটো না, একদম ইমেন্স ছোটো, একেবারে ছোটো। পিছনে বাইরের ক্যান্ডেল পাওয়ার আছে, এই পাওয়ারটা কী করেছে, রিফ্লেক্ট। এখান থেকে বাইরের অ্যাঙ্গেল করছে, আপনি থিঙ্ক করুন বাই অ্যাঙ্গেল পেন, কিন্তু এটা যে ইরোর ক্যান্ডেলও কিন্তু পাওয়ার থাকে মার্কেট, যেটা আপনার বাসায় ইরোর ক্যান্ডেল স্টেবল। এখান থেকে ইরোর ক্যান্ডেলে পাওয়ারটা করছে প্রপার রিফ্লেক্ট। এখন মার্কেটে আছে বাইং পজিশন, স্টেবল এন্টার করছে। এই পজিশন থেকে অ্যাডজাস্ট করবো, অ্যাবসেন্সও করবো, অ্যাডজাস্ট করবো, দেন আপনার স্ট্রাকচার ব্রেকের থিঙ্ক করবো। বুঝতে পারছেন? এখন বাই চান্স আছে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করার, গ্যাপস পাস হালকা একটু দেনে, ইগনোর মানে গ্যাপস দেনে। সো মার্কেটে আপনার পাওয়ার যে জিনিসটা আছে, পাওয়ার অফ মার্কেটে কোনো কিছু করে। ঠিক আছে, এখান থেকে M3 আসছে। M3 বলতে কি, এই যে একটা ক্যান্ডেল ছিল না, বডি থেকে উইকটা লং, সব ক্যান্ডেলের M3 মার্কেট ফুলফিল করে না। সো এখান থেকে আপনি চাইলে মিডলিং ট্রেড করতে পারবেন। মিডলিং বলতে ক্যান্ডেলের ইয়ার থেকে মিডলিং। ঠিক আছে, মিডলিং আপনার এটা না, মিডলিং রিয়েল মিডলিং হলো আপনার ক্যান্ডেলের মিডল থেকে। ঠিক আছে, সো মার্কেটের যে পাওয়ার আছে, ক্যান্ডেলের পাওয়ার, দাগটা সব গেছে ভাই। আচ্ছা ইগনোর মারে, দাগ গেছে, দাগে কোনো কিছু আছে গেছে। ক্যান্ডেলের যে পাওয়ার আছে বা আপনার রিয়েল যে নলেজটা আছে, বাংলাদেশে কেউ ওইগুলো ভাই সচরাচর শেয়ার দেয় না, জানে অনেকেই কিন্তু কেউ শেয়ার দেয় না। ঠিক আছে, সো রিয়েল নলেজটা নিতে চাইলে ভাই ব্যাচ 7-এ জয়েন অন, টোটাল ফি $0, রিয়েল নলেজ। বুঝতে পারছেন? দেখেন করছে মিডলিং ট্রেড। এখন মিডলিং কি মার্কেট কি এমনি দিতেছে? এমনি দিতেছে মার্কেট? প্রপার লজিক আছে, নলেজ আছে। এখন গতকালকার ক্লাস যারা করছেন, এক্সাইজারেটেড ক্লাস দেখেন তো এখান থেকে আপনারা কনসেপ্ট মিলতেছে কি না, মিলতেছে কনসেপ্ট? যারা ব্যাচ 6-এ লাইভ ক্লাস গতকালকে করছিলেন, এক্সাইজারেটেড কনসেপ্ট ভাই। কেউ প্রশ্ন করতে পারেন ভাই, এক্সাইজারেট কি রেড গ্রিন প্যাটার্ন না? রেড গ্রিন প্যাটার্ন না, অনেকটা রেড গ্রিন প্যাটার্নের মতো, কিন্তু কোনো কোনো জায়গার মধ্যে আপনারা যখন লস করায় না, এই সিচুয়েশনে আপনারা আসবেন, কিন্তু যারা এক্সাইজারেট বা পাওয়ার কনসেপ্ট জানে ওনারা জিততে যাবে, এতটুকু ভাই। লেভেল যে আপনার টোটালি যে স্ক্যাম তা না, লেভেলে আপনার কিছু কিছু জায়গায় প্রফিট দিব না, প্রফিট দিলে আপনি ট্রেড করবেন লেভেলে। এই যে এখান থেকে মার্কেটে লেভেল, এই লেভেল থেকে এন্ট্রি নিছে ভাই। এন্ট্রি কে লেগে নিছে দেখেন, আমি রিকভার মুভমেন্টের কথা যদি কই না, সারেন ইগনোর মানে এন্ট্রি দিছে। এন্ট্রি দিয়ে আপনারা কী করে যাচ্ছে মার্কেট, কিছু কিছু জায়গায় প্রফিট করাইতেছে, কিছু কিছু জায়গায় এখান থেকে আপনার থিং যদি করেন বাই চান্স বাইংয়ের, হ্যাঁ রেড গ্রিন প্যাটার্ন ফলো করে রেডেই মারবেন। কিছু জায়গাতে আপনার এন্ট্রি দিব, কিছু জায়গাতে আপনার কী করাইবো, লইছে। বুঝতে পারছেন?
সো লেভেল আপনার একেবারে যদি স্ক্যাম হইতো তাহলে ভাই আপনার ওয়ার্ক করতো না, কিন্তু আপনার কাছে যদি ব্রেন বললে কিছু থাকে এটাই থিঙ্ক করবেন এন্ট্রিটা কই থেকে নিছে মার্কেট, এন্ট্রিটা কোন জায়গা থেকে নিছে, এখানে আছে আপনার লেভেল, এই যে এখানে লেভেল। ভাই সবগুলো তো ব্রেক করে দিল মার্কেট, কে লেগে ব্রেক করলো, কে লেগে ব্রেক করলো, প্রশ্ন তো থাকে এই জায়গায়। লিকুইডিটি, ভাই লিকুইডিটি কি আমার এতটুকু যাইবো, কতটুকু যাইবো এটা কি জানা সম্ভব? 100% সম্ভব, সম্ভব। একটা ক্যান্ডেলে কতটুকু উইক মেক করবো, কতটুকু থেকে আপনার রিকভার নিব, এই ক্যান্ডেলে এত লং উইক থাকবো। দেখেন এই ক্যান্ডেলে আপনার এটা কিন্তু আপনার একটা ক্যান্ডেল থাকবে, হ্যাঁ, স্টেবল ক্যান্ডেল, এই যে এরকম, এই যে এরকম ক্যান্ডেল স্টেবল, কিন্তু বাইং প্রেশারটা একটু বেশি থাকবে। যত ক্যান্ডেল উপরে যাবো আমার ক্যান্ডেলের বডি তত উইক হইব, লজিকই যত উপরে যাব বডি তত উইক হইব, প্রেশার ঠিকই থাকবো, বাইং প্রেশার। এখন কে লেগে আমি করি, এখানে কিন্তু আপনার লিকুইডিটি আছে একটা, ভাই লিকুইডিটি আছে, এখান থেকে কী করবো মার্কেট, কোনো কিছুই না। ক্যান্ডেলের সাইজ আপনার হইতে পারে যে এই যে এখানের মধ্যে ক্লোজিং থাকতে পারে, এখানের মধ্যে বাইং প্রেশার বাস উপরে অনেক উপরে গেছে। দেখেন বাইংয়ের প্রেশারটা কিন্তু বেশি 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 করছে, করছে না বেশি বাইংয়ের প্রেশার, সেলিংয়ের প্রেশারটা হালকা একটু যেটা আমি এখানে ড্র করছি অলরেডি। যত উপরে যাবে ক্যান্ডেলের সাইজ তত বিগ হইব, উইক সেম থাকবো, ক্যান্ডেলের সাইজ তত বিগ হইব দরকার। এখন মার্কেটের যে লিকুইডিটি বা ক্যান্ডেল সাইজ এগুলো ভাই ম্যাটার করে কোনো কোনো জায়গায়, বুঝতে পারছেন? এই যেখান থেকে আপনার রেড গ্রিন প্যাটার্ন অলরেডি 4টা 5টা ফলো করছে ভাই, প্যাটার্ন এগুলো স্কেল, এই জায়গা রেড গ্রিন প্যাটার্ন ফলো করছে মানলাম, কিন্তু কোনো কোনো জায়গা রেড গ্রিন প্যাটার্নে লস করা আপনার করা না যায় তা না, ঠিক আছে।